অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি কিন্তু গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। যা, ব্যাটারিটা মনে হয় গেল। হ্যাঁ হ্যাঁ, কেবলমাত্র বিকেল হইলো, জমার টাকাই তো উঠলো না। এখনই ব্যাটারি চার্জ শেষ না। ব্যাটারি মনে হয় ভালো না। কি ব্যাপার, কেবল কারেন্ট গেল, আধা ঘন্টা হইলো, লাইট ফেল সব অফ হয়ে গেল। দেখ কি ব্যাটারি বানাইছে কোম্পানি। হ্যাঁ বন্ধুগণ, আপনাদের অবস্থানে থেকে আমারও একই প্রশ্ন। এতগুলো টাকা দিয়ে ব্যাটারি কিনলাম, কয়দিন আর হলো, এখনই ব্যাটারি শেষ। মনে হয় ব্যাটারি খারাপ, সব কোম্পানি। কিন্তু বন্ধুগণ, কান নিয়ে গেছে চিলে, নিজের কানে হাত না দিয়ে চিলের পিছে দৌড়ালাম, তাতে লাভ নেই। আগে দেখতে হবে নিজেরটা ঠিক আছে কিনা, তারপর না হয় কোম্পানির দোষ দেওয়া যাবে। প্রথমেই সব দোষ কোম্পানির উপর দিয়ে দেওয়াটা ঠিক না। তবে হ্যাঁ, উৎপাদন জনিত কিছু ত্রুটি থাকতে পারে, এই জন্যই তো গ্যারান্টি দেওয়া। আরে ভাই, ভাত খেতে গেলেও তো দু চারটা ভাত পড়ে, চাল ধুতে গেলেও তো দু চারটা চাল পড়ে যায়। আমি অত শত জ্ঞানী না, মুখ্য মানুষ, শুধু বক বক করতে জানি। আর বক বক করলে কিছু ভুল ভ্রান্তি তো হবেই। আমি আপনাদের একটা উদাহরণ দেখাতে চাই। আমার ঘরে মিল্লাত ফ্যান ঘুরে। এই ফ্যানটা আমার বাবা 1971 সালের আরো কয়েক বছর আগে, উনি যখন ব্যাচেলার ছিলেন, ঢাকায় একটা মেসে থাকতেন, তখনকার সময় কিনা, এখনো আমাকে অবিরাম সার্ভিস দিয়ে যাচ্ছে। তখন আরেকটা ফ্যান ছিল, যমুনা ফ্যান, কয়েক বছর আগে নষ্ট হয়েছে। আমি নিজে তার সাক্ষী। আজ থেকে 20 বছর আগে আমি যে কোম্পানিতে চাকরি করতাম, ওই কোম্পানি তখন জাপান থেকে ইওয়াসা ব্যাটারি ইম্পোর্ট করে নিয়ে আসতো। দেখা থাকতো মেড ইন জাপান। 8-10 বছরও একটা গাড়িতে এই ব্যাটারি সার্ভিস দিচ্ছে। 1-1.5 বছর পরেও এসিড ঢালার পরে সাথে সাথে স্ট্রং। তখন ইউসুমি নামে আরেকটা ব্যাটারি মার্কেটে ছিল। এখন এটা চাইয়া পাইবেন। আপনি তো চাইলে এখন আর জাপান গিয়া এই ইওয়াসা ব্যাটারি আনতে পারবেন না। আর ইওয়াসা কোম্পানি আছে কিনা কে বলবে? আর যদি থাকেও, তাহলে ওই কোয়ালিটির ব্যাটারি এখন আর পাবেন না। দিন বদলাইছে, পরিস্থিতি চেঞ্জ হয়েছে, প্রযুক্তি চেঞ্জ হয়েছে, মানুষের চাহিদা বাড়ছে, মানুষ বাড়ছে, আবহাওয়া চেঞ্জ হয়েছে, সবকিছুর উপর নির্ভর করে ব্যাটারির পার্থক্য। তাই বলে কি বাংলাদেশে যে এখন কোম্পানিগুলো ব্যাটারি তৈরি করে, তারা কি খারাপ ব্যাটারি তৈরি করে? অবশ্যই না। তারাও একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে ব্যাটারি তৈরি করে। বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে এবং অনেক ছোট ছোট কোম্পানি আছে যারা বেশ ভালো ব্যাটারি তৈরি করে। ছোট ছোট কোম্পানিগুলো তাদের প্রোডাকশন কস্ট কমিয়ে আনার চেষ্টা করে, তাদের খরচ বাঁচিয়ে ব্যাটারির দামটা কম রেখে মার্কেটে টিকে থাকার প্রাণান্তকর চেষ্টা করতেছে। এবং অনেক বড় বড় কোম্পানি আছে, তারা অনেক লস স্বীকার করে। ব্যাটারি কোম্পানিগুলো ব্যাটারি যখন তৈরি করে, তখন তারা ওইটা যাইনেই তৈরি করে 2-4টা ব্যাটারি রিপ্লেসমেন্ট আসতে পারে। এর ভিতরে 1-2টা হয়তো বা কোম্পানির উৎপাদন জনিত ত্রুটির কারণে, বাকি 1-2টা কাস্টমার ফল্টের কারণে। হ্যাঁ বন্ধুগণ, কাস্টমার ফল্টের কারণে যে ব্যাটারিগুলো আসে, সেগুলো ইচ্ছা করলে কোম্পানি রিপ্লেসমেন্ট নাও দিতে পারে, কারণ কোম্পানির গ্যারান্টি কার্ডে এটা লেখা আছে। তারপরও কোম্পানিগুলো ক্ষেত্র বিশেষে এই ব্যাটারিগুলো রিপ্লেসমেন্ট দেয়। কিন্তু গণহারে যদি সব এইভাবে রিপ্লেসমেন্ট দিতে থাকে, তাহলে তো কোম্পানি থাকবে না, কোম্পানি অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। মিল্লাত ফ্যানের কথা বলছিলাম, যমুনা ফ্যানের কথা বলছিলাম, ইওয়াসা ব্যাটারির কথা বলছিলাম, ইউসুমি ব্যাটারির কথা বলছিলাম। তাহলে প্রশ্ন থেকে যায়, এখন কি ওই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ ব্যাটারি আমাদের দেশে কি তৈরি হয় না? এখন আগে বাংলাদেশের রাস্তাও তো উন্নত ছিল না, ব্যাটারি ইম্পোর্ট করে আনতে হতো, গাড়িও তো ভালো ছিল না, লক্ষ টাকা গাড়ি ছিল, কিন্তু তারপরও তখনকার সময় ব্যাটারিগুলো দীর্ঘদিন লাস্টিং। তখনকার সময় উৎপাদিত যেই ইলেকট্রনিক আইটেমগুলো ছিল, দীর্ঘদিন লাস্টিং। এখন কেন তাহলে করছে না? এই প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই আপনাকে আমার পরবর্তী ভিডিও দেখতে হবে। সেখানে আমি আপনাদের বিস্তারিত বলবো কেন এখনকার ব্যাটারি আগের মতো সার্ভিস দিতে পারে না।